আজকে আমি একটা কথা বলবো। আমার নিজের ব্যক্তিগত আমার নিয়ে আমি সবসময় আমার ব্যক্তিগত কথা নিয়ে বলি। আমি কারো কথা নিয়ে কাটাছেড়া করে ওঠার মধ্যে পড়ি না। তো আমার আজকের গল্পটা হচ্ছে আমার নিজের নিয়ে আমি গল্প করতেছি। আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশীরা, আমি যখন আগে দিছি, ওদেরকে খাওয়াইছি, ওদের কথা বলছি, ওদের খোঁজখবর নিছি, সকালে বিকালে দুপুরে রাত্রে সন্ধ্যায় সব সময় নিছি। তো আস্তে আস্তে যখন আমি বুঝতে পারলাম যে আমার একটু জায়গার দরকার আছে, তো আমি মায়ের কাছে চাই। যখন ভাইয়ের লেগে ব্যস্ত আছে, এই বাড়িটার জন্য আরও আগে বেচছে, পরে আবার বেচছে, তখন আমি চিন্তা করলাম আমার তো স্বামী নাই, আমি একটা জায়গা থেকে মার কাছে একটু জায়গা চাই। যদি মা আমার একটু জায়গা দেয়, আমার 3টা বইন আছি, আইসা যায় বেড়াইতে পারবো। অন্তত পক্ষে বাবার ভিটাটা দেখলে, জায়গাটা দেখলে যেহেতু বলতে পারে আমার বাবার বাড়ি এটা। আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। তো স্বামীর বাড়ি তো আর পাইলাম না। স্বামীর বাড়ি স্বামী ওরকম করে আমাকে দেয়নি কিছু। তো উপর আল্লাহর কাছে আমি বলছি, আসলে সত্যি কথা কি, আমি আমার কিছু এখন চাওয়া পাওয়ার বলে কিছু আমি চাই না। কেন চাই না? আমি এটা পাবো না, আমার নাই। আমি এটা চাই লাভ আছে? আমি স্বপ্ন দেখে লাভ আছে 2 চোখকে? আমি কোনো রকম দিন আনি দিন খাই, খাইয়া মরতে পারলেই হইব এখন মনে হয়। তো মার কাছে যখন চাইছি, মা দিবে না, অস্বীকৃতি জানাইছে। তো দিবে না, যাক। ওরা আমাকে চাই কি জানেননি? আমি এতটা সফলতা কিভাবে অর্জন করলাম? আমার তো স্বামী নেই। আমি বাবা মা পারলাম, ভাই বোন পারলাম, ভাই বোনের খাওয়া দাওয়া দিলাম, আমার 3টা ছেলে মেয়ে মানুষ করলাম। আমি আমি তাদেরকে দেখাশোনা করছি। এই কারণে আমার খুব খারাপ লাগতো যে ওরা না খেয়ে থাকবে বা ওরা কষ্টে থাকবে। আমি আমার নিজের যেরকম করে, মানে লেখাপড়া তো জানতাম না, যেরকম মানে চেষ্টা করতাম যে এরকম আমার ভাই বোনেরা না খেয়ে থাকবো, আমার বাবা মা না খেয়ে থাকবো, আমার সন্তানেরা আমার স্বামী রেখে চলে গেছে, আমি বা আমার সন্তানকে ফালাই কই। আমার উপরে বোঝার উপরে বোঝা, বোঝার উপরে বোঝা, আমি আর মাথায় নিতে পারতেছিলাম না। তো যাই হোক, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও আমার বাবা মাকে দেই কিছু, আমার ছেলে মেয়েরও আমি মানুষ করি। আমি ইচ্ছে করলে একটা বিয়ে বয়ে চলে যেতে পারতাম, বা আমি একটা লোকের হাত ধরে চলে যেতে পারতাম, আমার একটা পেট আমার কোনো রকম চলতো। কিন্তু আমার বাচ্চা 3টা তো নষ্ট হয়ে যেত। আমি সেই মনে করে নিজেরে কষ্ট দিয়া, নিজের দেহরে কষ্ট দিয়া, মনেরে কষ্ট দিয়া, রিজিকরে কষ্ট দিয়া, খাওয়ায় কষ্ট দিয়া, সব কিছুতে কষ্ট দিয়ে আমি একজন মানুষ দাঁড়ায় আছি। তো আমার আত্মীয় স্বজন চাইছিল কি আমি ওদের কাছে যায়া ভিক্ষা করি, কান্দি কাঁদি, হ্যাঁ, আমি না খেয়ে থাকি, না খেয়ে আসি, ওদের কথা মতো উঠি, ওদের কথা মতো বসি, ওদের কথায় আমি চলি, মানে এরকম ওরা চাইছিল। তা আমি তো ওরকম মানুষ না। কারণ আমি যখন অল্প থেকে আঘাত পাইয়া গেছি, খাওয়ার খিদা আমার বেশি, তাহলে আমি তো আমার পথটা বেছে নিতে হবে। আমার তো বাবা মার কথা, ভাই বোনের কথা, উঠা বসা, তারা উঠলে বইতে কইলে বমু, উঠলে কইতে কইলে উঠমু, এটা তো আমি করি না। আমার যত ইনকামের সোর্স আমি তাদের কাছে বলি না। আমি কি করে ভাত খাই এটা তাদের কাছে বলি না। তাহলে আমি এত ভালো চলি কীভাবে? ওদেরকে জমাও দেই না, ওরা বরঞ্চ আমাকে জমা দেয়, আমি তো ওদেরকে জমা দিই না। সেই জন্য আমাকে যখন আমি পাত্তা দিই না, তাদের উচিত কথাটা বইলা ফেলাই। তো উচিত কথা বললে তো এই দুনিয়া যত ফেরেশতাই হোক, সে কখনো ভালো হইতে পারে না। উচিত কথা যখন বইলা ফেলাবেন, তখন আপনি যত রকমের ফেরেশতা থাকেন, যত রকমের ভালো কাজ করে থাকেন, যত মা বোনের জন্য করে থাকেন, আপনি এক নিমিষে আপনার সব কিছু ধুলায় মিশে যাবে। কেন ধুলায় মিশে যাবে? ওই যে আপনি উচিত কথা বলছেন আর তার দিলে যায় লাগছে, তখন আপনি তো খারাপ। আপনার চেয়ে খারাপ লোক আর নাই। আপনি এত নষ্ট মহিলা, নষ্ট মানুষ, দেখলেও পাপ হয়, দেখলেও মানে যাত্রা হয় না, মানে এরকম একটা অবস্থা, বুঝছেন? কারণ আমি তো ওদের কথা বারণ মানি না। আমার রাস্তা, আমি আমার সোজা রাস্তায় আমি চলি। আমি তাদের মতো আঁকা বেঁকা করে রাস্তা চলি না। তো তারা আমার শত্রু হয়ে গেল না? তো ওরা আমার মহান কটু কথা বলে আমি ভালো না, আমি বেড়াগুলো চলি, এক কথায় 12 ভাতার। বুঝাইতে পারছি আপনাদেরকে? মানে ওদের কাছে এখন আমি এক কথাই 12 ভাতারি। যেমন আমার মা বলে,
তেমন আমার একটা বোন আমার কাছে ছিল, যেটা ছোটরা, সেটাতে 1 নাম্বার ফার্স্ট। এটা এটা ওর কাছে যদি যাই করবেন নীলুর দিয়ে কেসি সাইডটা বেড়ার লগে, ও বিশ্বাস করবো। আর দুনিয়াতে যদি কেউ বিশ্বাস না করে আর না করে, ও করবো। বলে আপনি কেউ ধরছে নাকি? না ভাই, ওই আমার ধরে নাই, বা ও আমার কোথাও দেখেও নাই। ওই যে শরীরে রক্ত দিছি, দিয়ে ওরে বাঁচাইছি, ওরে খাওয়াইছি, ওরে পিন্ধনের কাপড় চোপড়গুলা দিছি, বানাইয়া দিছি, স্বামীর ঘর থেকে কষ্ট করেও দিছি। সেজন্য অপরাধ ওই একটাই। তো এখন তো আমি ওদের বারণ মানি না, আমি আমার রাস্তায় চলি, সোজা রাস্তায় চলি, আমি আঁকা বাঁকা করে রাস্তা চলি না। তো ওদেরকে তো আমি 2 পয়সাও দাম দিই না। আমি খাই, আমার 3 সন্তান নিয়ে আমি ঢাকা শহরে বহুত কষ্ট করে বড় হয়েছি, বহুত কষ্ট করে আমার সন্তানগুলো লেখাপড়া করে আমি এই জায়গায় আনছি। তাহলে আমার সন্তান যখন আমার ছেলে মেয়েকে লেখাপড়া করাইয়া লেখাপড়া শিখাইয়া আজকে এই পর্যন্ত আনছি, ভালো জায়গায় আনছি, ভালো পর্যায়ে আনছি, তাহলে ওদের কাছে তো ভালো লাগে না, তাই না? ওদের ছেলে মেয়েদেরকে তো আরাম অনার্সে পড়াইতে পারবে না, ওদের ছেলে মেয়েকে মাস্টার্সে পড়াইতে পারবে না, ওদের ছেলে মেয়েকে ভালো জায়গায় পাঠাইতে পারবে না, ভালো জায়গায় বিয়ে দিতে পারবে না। তো আমারটা দেখে তো জ্বলবেই, খালি জ্বলে। বন্ধুরা বিশ্বাস করো, আপনার ঘরে এরকম শত্রু আছে নাকি? ভাই বোনের মধ্যে আছে? আছে না? আছে বন্ধুরা, প্রত্যেকটা ঘরে ঘরে আছে। আপনি ভালো খাইতেছেন, ভালো থাকতেছেন, আজকে না খাইতেছে, কালকে হু গায়ে থাকবো না, কালকে না গায়ে থাকবো না। আর ওই খাওন কি হালাল? মানে এক কথা আপনি 12 বাতারি, ও আপনার এক কথায় 12 বাতারি বানায় দিব। আপনি কি জবাব দিবেন? আছে আপনার কাছে জবাব? আছে? আপনি কি জবাব দিবেন? আপনার যে 12 বাতারি কইছে, নাই তো। কারণ আপনি তো ওইটার প্রসঙ্গেই জানেন না, ওইটার কথাই তো জানেন না। তো আপনি 12 বাতারি কইলেই কি বুঝবেন, আর না কইলেই কি বুঝবেন? আপনি তো ভাষাই বুঝেন না। সে কিন্তু আপনার কটু কথা শোনাইছে, আপনি এক কথাই 12 বাতারি। এরকম ভাই বোন আছে, এরকম আত্মীয় স্বজন আছে আছে। মাও পাল্টায়া যায় বন্ধুরা, মাও পাল্টায়া যায়। হাই 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 রে, এই দুনিয়াতে মায়ের আঁচল না কি বলে সবচাইতে দামি আঁচল, আঁচলের ভিতরে মাও সে আঁচল খুলে দেয়। হ্যাঁ, মাও দিয়ে এক সন্তানের জন্য আরো 4 সন্তানের কাছে খারাপ হয়ে থাকে। ওই এক সন্তান তার কাছে ভালো, আর ওই এক সন্তানে তাকে লাথি উষ্টা, মানুষের বাড়িতে জাকাত আইন না দাও, মানুষের বাড়িতে 500 টাকা আইন না দাও, মানুষের বাড়িতে 200 টাকা আইন না দাও, টাকা নাই, বাজার নাই, খাওয়া আনতে পারে না, দুগো মুড়ি আইনা মায়েরে দিতে পারে না, সেই ছেলেটাই তার কাছে স্বর্গের মতো মনে হয়। তো অনেক কথা বললাম, অনেক কথা বললাম, বলতে অনেক কিছু চাই, একটু একটু করে বলি, যেদিন একটু কী করবো বলেন, শেয়ার করি আপনাদের সাথে। তো এরকম আসে না বন্ধুরা? তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, লাইক কমেন্ট করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে দিবা, যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে হাজার সালাম। আমার ইউটিউবের বন্ধুরা, কলিজার বন্ধুরা কত ভালো, আমাকে এত দ্রুত করে ভিউ দেয়, অনেক ভিউ পাই আমি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর ফেসবুক পেজের বন্ধুরা তো আমাকে লাইক কমেন্ট শেয়ার করে না, খালি ভিডিওটা দেখে দেখে জায়গা। যাই হোক, তারপরে আমি অখুশি না, আমি আমার জায়গা থেকে সারি। কে দেখলো না, এটা হলো আমার জীবনের ইতিহাসের কাহিনী। কে দেখলো না, এই নিয়ে আমি কান্নাকাটি করি না। যার ভালো লাগে দেখবে, যার ভালো লাগে ভিউ দিবে। তো দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাই বোনেরাদেরকে জানাই হাজারো সালাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আমি তোমাদের কাছে ধন সম্পদ পয়সা কিছুই চাই না। যদি তোমাদের একটা সাবস্ক্রাইবে আমি উপরে যাইতে পারি তো কি সমস্যা বলেন বন্ধুরা? সমস্যা নেই আমার, তোমাদের কারণে যদি আমি একটু ভালো থাকতে চাই আর কি, এই আর কি। আমার বাড়ি গাড়িও নাই, আমার টাকা পয়সাও নাই, ধন সম্পদও নাই। আমি যে কদিন বাইসা থাকবো ভাড়া থাকা লাগবো, আবার যে কদিন বাইসা থাকবো ওই কদিন আমার ভাড়াই থাকা লাগবে। আমার কোনো জায়গা জমিন নাই, আমার শ্বশুর বাড়িও নাই, বাবার বাড়িতেও নাই, আমার কোথাও থেকে কেউ কিছু দেয়নি। আমাকে ঠকাইছে বন্ধুরা, যেমন ঠকাইছে শ্বশুর বাড়ি থেকে, আর আমার জীবনের কামাই আমার মা বাবা খাইয়ে আমাকে ঠকাইছে। এখন তার কাছে ছোট মেয়ে আর ছোট ছেলে ভালো হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, যে যতটুকু করবে এতটুকুই পাবে, বেশি আর পাবে না। তো ভিডিওটা আমার আজ এই পর্যন্তই। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আমার কলিজার ভাই বোনেরা, আমি তোমাদের সাথে সব কথাই শেয়ার করি। তো ভিডিওটা আর আজকে